আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে যারা কারারক্ষী মহিলা কারারক্ষী নিয়োগ 2025-এ আবেদন করেছিলেন তাদের কিন্তু শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ অলরেডি প্রকাশিত হয়েছে, যার 2 দিনের মাঠ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যেমন 2 মে এবং 3 মে অনুষ্ঠিত হয়েছে, বাকি জেলাগুলো ধাপে ধাপে হবে। সো এই 2 মে এবং 3 মে কিন্তু মাঠ হওয়ার সাথে সাথে কিন্তু সেই দিনেই কিন্তু তাদের রেজাল্টটা দিয়ে দেয়। সো এই ফলাফলটা আপনারা কীভাবে দেখবেন? দেখতে পাচ্ছেন এখানে ফলাফল অলরেডি দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কারারক্ষী মহিলা কারারক্ষী নিয়োগ পরীক্ষা 2025 লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত রোল নম্বর সমূহ। সো এই রোলগুলো কিন্তু লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। সো এটা আপনারা কিভাবে দেখবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা কারা অধিদপ্তরের লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কারা অধিদপ্তরের লিখিত পরীক্ষার সাজেশন আছে। এখানে কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে। এটা কিন্তু পার্সোনাল নাম্বার। আপনারা জাস্ট এই নাম্বার 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো আপনারা জানেন যে প্রথম যে 2 দিন মাঠ হয়েছে সেখানে এই কয়েকটা জেলার কিন্তু মাঠ অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল পরীক্ষা নাই, যদিও বা আগামীকাল হচ্ছে 4 তারিখে পরীক্ষা নাই, টোটাল 6 তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এভাবে 6, 10, 15, 16 তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সো আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন? প্রথমে আপনাকে প্রিজন, এই দেখেন এই prison.gov.bd এই ওয়েবসাইটটাতে যেতে হবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রথমে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই দেখেন এই নোটিশ বোর্ডে দেওয়া আছে, এই দেখেন দেওয়া আছে, হ্যাঁ, লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থী। এখানে ক্লিক করলে কিন্তু এরকম ফাইল ওপেন হবে। যেমন এই ফাইলটা হচ্ছে 3 মে, মানে আজকেই এটি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা কিন্তু আজকে হয়েছে, স্বাক্ষর আজকে হয়েছে। দেখতে পাচ্ছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগের লক্ষ্যে অদ্য 3/5/2025 শারীরিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কারারক্ষী মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো। সো এখানে দেখেন দেয়া আছে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত রোলের নাম্বারগুলো। গাজীপুর এই কয়েকটা জেলা 22 জন চান্স পেয়েছে। গোপালগঞ্জ থেকে 34 জন চান্স পেয়েছে। রোল নাম্বারগুলো ভিডিওটা স্টপ করে দেখতে পারবেন। রাজবাড়ী থেকে কিন্তু 84 জন সিলেক্টেড হয়েছে, দেখতে পাচ্ছেন রোলগুলো দেয়া আছে। এরপর মাদারীপুর থেকে কিন্তু 6 জন চান্স পেয়েছে এবং মহিলা কারারক্ষীর ক্ষেত্রে 22 জন পেয়েছে এখানে। এরপর দেখতে পাচ্ছেন টাঙ্গাইল থেকে 69 জন পেয়েছে, ফরিদপুর থেকে 89 জন পেয়েছে। ঠিক আছে, এদের স্বাক্ষর প্রত্যেক নিয়োগ বোর্ডের যারা ছিলেন তাদের সবার কিন্তু স্বাক্ষর দেওয়া আছে। ঠিক আছে, তো এরপর 2 মের অলরেডি যেটা পরীক্ষা হয়েছে সেটা কিন্তু প্রকাশ করেছে ফলাফল। কিশোরগঞ্জ থেকে 73 জন চান্স পেয়েছে, মানিকগঞ্জ থেকে 96 জন, ঢাকা থেকে 60 জন, এরপর দেখতে পাচ্ছেন নরসিংদী থেকে 20 জন, নারায়ণগঞ্জ থেকে 10 জন, শহীদপুর থেকে 17 জন এবং মহিলা কারারক্ষী হচ্ছে 43 জন। এই রোলগুলো এখানে দেওয়া আছে। মুন্সিগঞ্জ থেকে 30 জন। এগুলো একটু দেখবেন। ঠিক আছে, এটা 2 তারিখের ফলাফল। তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজে এই যে কারা অধিদপ্তরের যে মানে পরীক্ষার ফলাফলগুলো দিবে সেগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এতটুকু বলার ছিল। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আপনারা অবশ্যই বাকি যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে এই মাঠের যদি আপনারা ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নামটাও লিখিত পরীক্ষার জন্য চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।